বাড়ি ফিরেছিল। তাই এই চোর চোর চিটিং মালদেরকে সরানোর জন্য আবার 2024-এ আমাদের এই লড়াইয়ে আশা করি আপনারা আমাদের সাথ দেবেন। আপনারা দেখেছেন 2023 সাল পঞ্চায়েত হওয়ার পর থেকে তারা আমাদের জন্য কি করেছে না করেছে, এবং পঞ্চায়েতে জোর করে জেতার পর থেকে আমাদের ওপরে, আমাদের কর্মীদের ওপরে কি না অত্যাচার করেছিল। ওরা বারংবার বলেছে ওপর নেতৃত্ব থেকে নিচের নেতৃত্ব যে আমরা সুষ্ঠু নির্বাচন করেছি, কিন্তু আমরা দেখে এসেছি বিগত দিন থেকে ওনারা কিন্তু সুষ্ঠু নির্বাচন করেনি। খালি ওনাদের মুখেই আছে সুষ্ঠু নির্বাচন করি, সুষ্ঠু নির্বাচন করি। তাই আমার খুবই মনের বেদনা থেকে একটা কবিতা বলতে ইচ্ছা করে ওদের জন্য, যে সুষ্ঠু হলো নির্বাচন, সুষ্ঠু হলো নির্বাচন। ভোট দিয়েছে তৃণমূলের চোর চিটিং বাজার গুন্ডাগণ, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চৈকে দিয়েছিল পুলিশের প্রশাসনগণ, আর নিজের অধিকারের ভোট না দিতে পেরে ঘরের ভিতরে বসে বসে কেঁদেছিল এই জনগণ। এরাই বলে আবার সুষ্ঠু নির্বাচন করেছি, আবার 2024-এ এরা নাকি সুষ্ঠু নির্বাচন করবে। এই ছেলেদের কথা শুনে 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 আজকের আমাদের কি না কি দিন গিয়েছে। আজকে বলুন, কিছুদিন আগে আমাদের একটা কর্মীর সাথে কাঁঠালবেড়িয়া কি না কি করেছে। ওই কাঁঠালবেড়িয়া সভাপতি থেকে শুরু করে সভাপতির লোকজন, আমার পাশে সে ভাইটা, তাকে ঘর ছাড়া বন্ধ করেছে। 3 দিন ঘর ছাড়া ছিল, 3 দিন বাদে তাদেরকে আমাদের ফিরিয়ে আনতে হয়েছে। এই সেই ভাই কিনা আমার মেরেছিল, আমাদের আরেকটা কর্মীকে হসপিটালেও ভর্তি করেছিল। এই চোর সরকার, এরা আবার বলে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি, মানুষের অধিকার মানুষকে বুঝিয়ে দিই, মানুষের ন্যায় বিচার করি। কিন্তু যদি ন্যায় বিচার করে থাকে তাহলে আমার এই ভাইটা আজকে 3 দিনের জন্য কেন ঘর ছাড়া হয়েছিল? আমার ওই ভাইটা কেন হসপিটালে ভর্তি ছিল? আরেকটা ভাইকে কেন আমি 1 সপ্তাহ ধরে কেন বাসন্তী হসপিটালে ভর্তি রেখেছিল? এই জবাবটা কে দেবে? এই টিএমসি দিতে পারবে কি? টিএমসি নেতৃত্বরা দিতে পারবে কি? এমনকি আমার কোলারা এই কদমতলায় এই বুথে যে ব্যক্তি দাঁড় করিয়েছিল তাদেরকেও হুমকি দেওয়া হয়েছিল যে ঘরের পানি বন্ধ করে দেবে। কিন্তু আমি বলেছিলাম, যখন আমার কাছে এসে বলেছিল যে পানিটা বন্ধ করতে বলো, যে করবে সে যেন স্বইচ্ছায় সকলের সম্মুখে গিয়ে করে। আমরা দেখে নেব। আমরা নওশাদের বাহিনী, আমরা আব্বাসের বাহিনী। আব্বাস সিদ্দিকী আমাদের শিখিয়েছে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, কিভাবে লড়াই করতে হয়। ভারত থেকে বিদায় করেছি, 2024-এ জয়নগর কেন্দ্র থেকেও বিদায় করে দেখাবো। এই অঙ্গীকার নিয়ে আজকের আমরা পথে নেমেছি। আশা করি আমার মাইকের আওয়াজ আমার মা বোন ভাই বোন আমার নিজস্ব গ্রাম সকলের কানে পৌঁছাতে সবাই আমাদের সাথ দেবে, এবং চুপচাপ কানে ছাপ দিয়ে এই দুর্নীতিবাজ সরকার, এই চোর চিটিংবাজদেরকে ক্যানিং নদী ছাড়া করতে চাই আমরা। সেজন্য আমাদের পাশে এসে দাঁড়াবেন। এই বলে আমার বক্তৃতা আমি সম্পূর্ণ করলাম। সবাইকে ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।